গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি আবারও বাড়া অব্যাহত রয়েছে। ভাঙন এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আফরোজা লুনা। আমরা চলে যাচ্ছি তার কাছে। লুনা, অব্যাহত ভাঙনে কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন? সিয়াম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গাইবান্ধায় দীর্ঘদিন ধরে তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র, ঘাঘর এবং করতোয়া সহ সবগুলো নদীর পানি কিন্তু আবার কয়েকদিন থেকে নতুন করে বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। তবে পানি বৃদ্ধি হলেও এখনো সবগুলো নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যদিও, কিন্তু ভাঙন কিন্তু অব্যাহত গতিতেই চলছে। এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড, আপনি যেটি বলছেন, পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এখন ৩৫টি এলাকায়। তবে ভাঙন রোধে কাজ করলেও ভাঙন কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হওয়ার ফলে নতুন নতুন এলাকায় ভাঙন শুরু হয়েছে, এবং এই ভাঙনের ফলে যেটি হয়েছে যে দীর্ঘদিন ধরে ভাঙনের সাথে যুদ্ধ করতে করতে আসলে এই এলাকার মানুষগুলো একদম মানে অনেকটা হাঁপিয়ে উঠেছেন। অনেক এলাকায় আপনি জানেন যে ইতিপূর্বে অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে আবাদি জমি, ফসলি জমি, মৌসুমী শাকসবজির জমি এবং অনেক বাঁশ বাগান, কলা বাগান কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে এই এলাকার মানুষগুলো কিন্তু অনেক আর্থিক দৈন্যতার মধ্যে তাদের দিন যাচ্ছে, এবং এই মুহূর্তে তাদের হাতে কাজ নেই। তারা কাজ না পেয়ে তারা অনেকটা পরিবার পরিজন নিয়ে সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন, এবং আপনি জানেন এই পরিবারগুলো কিন্তু এই নদী বিধৌত এলাকার যে মানুষগুলোর বসবাস, তারা কিন্তু এই জমি জমা চাষ করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তবে অনেক মানুষ এখন যারা অনেকটা সচ্ছল অবস্থায় ছিলেন তারা কিন্তু এই ভাঙনের কবলে পড়ে অনেকটা দারিদ্র সীমার নিচে বসবাস করছেন। এদিকে যদি বলি, আপনারা জানেন গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এই এলাকা ভাঙন পরিদর্শন করেছিলেন। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র নদীর ডান তীর এবং বাঁ তীর যে সংস্কার প্রকল্প সেটি পরিদর্শন করেছেন, এবং তিনি এখানে ফুলছড়ি উপজেলার কাবিলপুরে এসে একটু জনসভায় কথা বলেছেন। এই এলাকার মানুষকে তিনি আশ্বস্ত করে গেছেন যে অতি দ্রুত ৩ দিনের মধ্যে জিও ব্যাগ ফেলে এই নদী ভাঙন রোধ করার তিনি নির্দেশনা দিয়ে গেছেন, এবং এই মানুষগুলো আসলে তার কথার উপরে অনেকটা আশান্বিত হয়ে আছেন। তবে এই মানুষগুলোর দাবি যে ইতিপূর্বে অনেকেই কথা দিয়ে গেছেন কিন্তু কেউ কথা রাখেননি। আসলে এখন এই মানুষগুলো সেই মন্ত্রীর মুখের দিকেই তাকিয়ে রয়েছেন যে তার এই কথা কতটুকু বাস্তবায়িত হয়। তবে এই মানুষগুলো সব হারিয়ে কিন্তু এখন তারা অনেকটা আর্থিক সংকটের মধ্যে বাস করছেন। অনেকেই বাড়িঘর সরিয়ে নিতে পারলেও অনেকের আর্থিক সঙ্গতি না থাকায় তারা কিন্তু নদীর উপরেই এখনো বসবাস করছেন, এবং নদী এখনো এই হানা দিচ্ছে তাদের বাড়িঘরে, এবং এই মানুষগুলো আসলে কোথায় যাবেন এখনো সেই ঠিকানা তারা খুঁজে পাচ্ছেন না। এ নিয়ে তারা চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। এদিকে তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য তেমন কোনো সহযোগিতা করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। তো শুধু কিছু কিছু পরিবারকে কিছুটা শুকনো খাবার এবং চাল দিয়ে সহযোগিতা করা হয়েছে। তো সিয়াম, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ লুনা আপনাকে।